এই বিষয়টা স্পষ্টই যে এখানে এটা একটা পরিকল্পিত একটা প্রোপাগান্ডা নিউজ। এরকম রেফারেন্সহীন, তথ্যহীন একটা নিউজ যখন একটা দেশের প্রথম সারির কোনো মিডিয়া হাউস করে, তাহলে আমাদের ধরে নিতে হবে এটার পিছনে অবশ্যই কেউ না কেউ কলকাঠি নাড়ছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আপনারা দেখবেন যে সংবাদ মাধ্যমের যেই একটা পরিবর্তনের জায়গা আসা উচিত ছিল, সংবাদ মাধ্যমগুলো সেই জায়গাতে তারা এখন আসতে পারে না। তারা এখনো ফ্যাসিস্ট আমলে যেভাবে ইয়েলো জার্নালিজম করেছে, ওই জায়গাটাই তারা কন্টিনিউ রেখেছে। এবং সাংবাদিকতার যে একটা ইথিক্স আছে, যে যার নামে নিউজটা করা হয় তার একটা ওপিনিয়ন নেওয়া, সেই জায়গাটাও প্রথম আলো ভায়োলেন্স করেছে। তারা কিন্তু হাসনাত আব্দুল্লাহর কোনো ওপিনিয়ন তারা রাখে নাই তাদের নিউজে। তো সেই জায়গা থেকে আমার এই বিষয়টা স্পষ্টই যে এখানে এটা একটা পরিকল্পিত একটা প্রোপাগান্ডা নিউজ। এবং সেই নিউজের যে রেফারেন্সগুলো উঠে এসেছিল, যে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে হাসনাত আব্দুল্লাহর লাইফস্টাইল নিয়ে প্রশ্ন করা হয়েছে, এই ধরনের কোনো আলাপ আলোচনাই কিন্তু আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে হয়নি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরকম রেফারেন্সহীন, তথ্যহীন একটা নিউজ যখন একটা দেশের প্রথম সারির কোনো মিডিয়া হাউস করে, তাহলে আমাদের ধরে নিতে হবে এটার পিছনে অবশ্যই কেউ না কেউ কলকাঠি নাড়ছে। এবং আমরা বিগত দিনগুলোতেও দেখেছি যে এই ধরনের মিডিয়াগুলা, যাদের প্রথম আলো সহ তারা তারা বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের পারপাস সার্ভ করার জন্য রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গকে টার্গেট করে তারা এরকম ভালো করেছে। এবং এই জুলাই অভ্যুত্থানে বিপ্লবীদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা থেকে শুরু করে তাদের যে সোশ্যাল যে অ্যাকসেপ্টেন্সি তৈরি হয়েছে এই অভ্যুত্থানের পরবর্তীতে, সামাজিক গ্রহণযোগ্যতাকে নষ্ট করার একটা সুপরিকল্পিত ফ্রেমওয়ার্ক বলে আমি মনে করি। অভ্যুত্থান একটা লড়াইয়ের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। তো আপনারা এই অভ্যুত্থানে তো একটা শত্রুপক্ষ ছিল, একটা অভ্যুত্থানের পক্ষে ছিল। তো এই অভ্যুত্থানের পরবর্তীতে যে আমরা যে রাষ্ট্রের পরিবর্তনগুলো চাচ্ছি, এবং এই পরিবর্তনের যে তরুণরা নেতৃত্ব দিচ্ছে, যারা এই পরিবর্তন চাচ্ছে না এবং বাধা হয়ে দাঁড়াচ্ছে, এবং এই পরিবর্তন হওয়ার ফলে যে এই রাষ্ট্রের অমূলক একটা নীতি নির্ধারণের পর্যায়ে পরিবর্তন আসবে, এটা তো স্পষ্ট এর পিছনে কারা থাকতে পারে। আমরা কিন্তু অনেক কিছুই আমাদের কাছে স্পষ্ট আছে, যেগুলো আপনার নাম বলা যায় না, কিন্তু আমরা দেখি, ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম একটা বিষয় আসলে আছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যারা এই অভ্যুত্থানের শক্তিকে বিতর্কিত করতে চায়, তারা অবশ্যই অভ্যুত্থানের বিপক্ষে শক্তি। আপনারা দেখেছেন তাদের এই গুজব নিউজের পরবর্তী হাসনাত আব্দুল্লাহ তার তার বিষয়ে প্রোটেস্ট করেছে, এবং সাথে সাথে আমাদের পার্টির সমর্থক বিন্দুরাও তারা এই বিষয়ে প্রোটেস্ট করার পরে প্রথম আলো তার নিউজ হেডলাইন থেকে শুরু করে সবকিছুই পরিবর্তন করে দিয়েছে। আসলে এই পরিবর্তন যে তারা করেছে, এটা যে স্থায়ী বিষয়টা এমন না। এরা এর পরবর্তীতে এই ধরনের আবার প্রোপাগান্ডা নিউজ করবে না, এরও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এবং বাংলাদেশের জার্নালিজম হিস্ট্রি সব থেকে বেশি মাপ চাওয়া পত্রিকা এবং সম্পাদক হলো প্রথম আলো সম্পাদক। তো সেই জায়গা থেকে আসলে তাদের নিজেদের যদি চেতনার যদি উদ্বেগ না হয় যে আমাদের পথ চলা, আমাদের কর্মকাণ্ডগুলো ভুল হচ্ছে, সেই জায়গাতে আসলে তাদের নিজেদের নৈতিক জায়গাতে স্ট্রং হওয়া দরকার মনে করি।